হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল কোয়ালিটি লাইফ। আমি মেঘা। আজকে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানি। ভিডিওটা শুরু করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। অন্যদিন তোমরা শপিং রিলেটেড ব্লগ দেখো, আজকের ব্লগটা হবে একটা উইকেন্ড ট্রিপের ওপরে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখান থেকে হয়তো তোমাদের কিছু ইনফরমেশন তোমরা গ্যাদারও করতে পারো। তো ভিডিওটা স্কিপ করো না, এনজয় করো আমার সাথে। চলে এসেছি আমরা ই-ভিসাতে। আজকে আমরা একটা দিন স্টে করব। সারা সপ্তাহ টায়ার্ডনেস কাটাতে একটা ফ্রেশ এনভায়রনমেন্টে চলে এসেছি। বলেই তো দিলাম কোথায় এসেছি। তো চলো আমার সাথে এনজয় করো। হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে পুরোটাই দেখো ল্যান্ডস্কেপিং এরকম করা রয়েছে। দুপাশে ছোট ছোট গাছ দিয়ে সাজানো রয়েছে। সবটাই খুব প্ল্যান ওয়াইজ করা এবং খুব সুন্দর। চারিদিকে পাখির ডাক, একদম নিস্তব্ধ, আর এই রকম গাছ দিয়ে সাজানো। এখানে আসতে গেলে তোমরা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারো। অনেকগুলোই সাইট আছে। প্রত্যেকটা সাইট দেখে দেখে যেখানে কম বাজেট পাবে সেখান থেকে তোমরা বুকিং করে নিও। আর এইখানে আসার পরে এই যে গল্ফ কার্টগুলো রয়েছে, এইগুলোতে করেই তোমাদের লাগেজ নিয়ে তোমাদেরকে তোমাদের যে রুমগুলো তোমরা মানে নিচ্ছ সেই রুমগুলোতে তোমাদের পৌঁছে দেবে। এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই সামনে এই রকম বড় বড় দুটো ওয়াটার বডি রয়েছে। ওগুলো আমরা সকালই স্টার্ট করেছিলাম এবং 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। এখন টাইম হচ্ছে মানে যখন আমরা পৌঁছেছি তখন প্রায় 11:30 বাজে। মানে তখন এইরকম ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এবং হালকা রোদ ছিল। সব মিলিয়ে মিশে খুব একটা ভালো ওয়েদার আমরা পেয়েছি। এটা দিয়ে এখানে দুটো দেখো ওয়াটার ফাউন্টেন রয়েছে। এখান দিয়ে যাওয়ার পরে সামনেই রয়েছে রিসেপশনে ঢুকে এখানে ঠান্ডা নর্মাল ওয়াটার রয়েছে আর রয়েছিল হচ্ছে ম্যাঙ্গো জুস। সেগুলো খেয়ে রিসেপশনে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে রিসেপশনে বেশ কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম যতক্ষণ না রুম দিচ্ছিল। তারপরে একটু চারিদিকে আমরা একটু ঘুরে ঘুরেও দেখছিলাম যে কি কি আছে দেখার জিনিস, কোথায় কি আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ সুন্দর, চারিদিকে পুরো গ্রিন দিয়ে মোড়া রয়েছে। দেখো সামনে লন রয়েছে, সুইমিং পুল রয়েছে, সব কিছু এত সুন্দরভাবে গোছানো। আর এই জায়গাটায় অনেক সিনেমার শুটিংও হয়েছে। এখানে ঢোকার পরে প্রত্যেকটা কর্নার মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট। ছোট্ট ছোট্ট এরকম ফাউন্টেন করা রয়েছে। বিভিন্ন জায়গায় মানে ওয়াটার স্টোর করে সেইখানে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। চারিপাশে দেখো সাজানো রয়েছে। মানে প্রত্যেকটা পার্ট তোমরা ছবি তোলার জন্য মানে প্রত্যেকটা কর্নারকে তোমরা চুজ করে নিতে পারবে। খুব সুন্দর এবার এই লনটা এইখানটা এরিয়াটা দেখো, একটা হিউজ একটা এরিয়া। এই সাইড দিয়ে যাওয়ার পরে কয়েকটা অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে তোমরা টেবিল টেনিস খেলতে পারো, বিলিয়ার্ডস টেবিলও রয়েছে। যারা বিলিয়ার্ডস খেলতে পারো তারাও এটাকে ইউজ করতে পারো। এবং অনেকটাই স্পেস দেখো, বেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা খেলা করতে পারবে। এখানে বসে তোমরা বেশ কিছু সময় টাইম স্পেন্ড করতে পারবে। পাশেই সুইমিং পুল রয়েছে, এখানে বসে বসে সুইমিং পুলটাকেও তোমরা এনজয় করতে পারবে। এবারে চলে যাবো একটু সুইমিং পুলের দিকটায়। সুইমিং পুলটা বেশ লম্বা ছিল, চওড়াটাও অনেকটা, এবং এত সুন্দরভাবে ডেকোরেশন সুইমিং পুলটাতে করা রয়েছে। মানে তোমার সুইমিং পুলে তোমার বসে বসেই কিন্তু দেখতে দেখতেই সময় কেটে যাবে, এত সুন্দর। আর সব সময় মানে জলের একটা খুব সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আজকে আমরা যখন গেছিলাম অনেক ট্যুরিস্ট এসছিল, মানে ওখানে কোনো অফিসিয়াল কর্পোরেট ইভেন্ট ছিল যার জন্যে প্রচুর মানে লোকজন দেখতে পাচ্ছ। সুইমিং পুলটা বেশ ভর্তি ছিল, বেশ ভালোই লাগছিল এগুলো দেখতে দেখতেই বেশ সময় আমাদের কেটে যাচ্ছিল। আর আমরা যেহেতু একটা নাইট স্টে করছি সেই জন্য আমাদের মানে যেদিনকে গিয়েছি সেদিনকে লাঞ্চ, তারপরে আমাদের ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট, এগুলো সবই এর মধ্যে ইনক্লুড ছিল। এবারে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বেশ অনেকটাই মানে চওড়া একটা যাতায়াতের রাস্তা রয়েছে। এই দিকটাতে রয়েছে এই যে এইখানটায় দেখো অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এইখানে কিন্তু লাঞ্চ আর ডিনারের জায়গাটা রয়েছে, সেটাও যখন আমরা খাবো সেই জায়গাটা দেখিয়ে দেবো। এবং বেশ বড় সড়ো, অনেক মানুষ একসাথে বসে এখানে লাঞ্চ ডিনার করতে পারবে। সুইমিং পুলটা দেখো বেশ মানে লম্বায়,
অনেকটাই চওড়াটাও অনেকটা, কিন্তু ডেপথ খুবই কম আছে। যারা সুইমিং জানো না আমার মতন যারা আছো তারা কিন্তু ডুবে যাবে না, মানে গলা ডুবে বসে থাকতে পারবে। খুবই সুন্দর। দেখো সুইমিং পুলের সঙ্গে, এখানে সুইমিং পুলের সঙ্গে লেডিস জেন্টস বোথ চেঞ্জিং রুম রয়েছে, সঙ্গে রয়েছে স্পা রুম, এবং স্পা রুমের ভেতরেও কিন্তু সব মডার্ন যা যা টেকনোলজি সব কিছুই রয়েছে। ভেতরটা এতটাই সুন্দর, দেখে মনে হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যে আইল্যান্ড রিসর্টগুলো থাকে সেগুলো কিন্তু এইরকমই সুইমিং পুল দিয়ে পুরো সাজানো থাকে, এবং চারিদিকে এরকম কোকোনাট ট্রি থাকে, বড় বড় পাম গাছ থাকে। তো একদম ওই রকম মনেই হচ্ছে না যে এটা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা এখানে এসে পৌঁছে গেছি। এই যে গল্ফ কার্টগুলো দেখছো, এখানে রিসেপশন থেকে তোমরা যখন তোমাদের রুমে যাবে লাগেজগুলো নিয়ে তোমরা এই গল্ফ কার্টে করেই তোমাদের রুমে পৌঁছে যেতে পারবে। এটা ফ্রি সার্ভিস দেয় এরা। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুল এরিয়াটা দেখো ভীষণ মানে হিউজ একটা জায়গা নিয়ে রয়েছে। সুইমিং পুলের মধ্যেও তোমরা শুয়ে ওরকমভাবে ড্রিঙ্কস করতে পারো, মানে ভীষণ সুন্দর একটা সিস্টেম। দেখো অনেকটাই লম্বা, চওড়াতেও অনেকটা রয়েছে, এবং এখানে কিন্তু ড্রেসও পাওয়া যায়। ওই যে ওইখানে দেখছো, ওখানে কিন্তু ছেলে মেয়েদের প্রত্যেকেরই ড্রেস পাওয়া যায়। তোমরা কিন্তু পারচেসও করতে পারো, হায়ারও করতে পারো। সুইমিং পুলের সামনে দেখো এইরকমভাবে এই চেয়ারগুলো রয়েছে। এখানে এই ডেক চেয়ারগুলোতে শুয়ে তোমরা ড্রিঙ্কস নিতে পারো, ডাব খেতে পারো, সুইমিং পুলটাকে এনজয় করতে পারো। এরকম বসারও খুব সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই কেনের যে সোফাগুলো দেখছো, এইগুলোতে কিন্তু তোমরা শুয়ে রেস্ট নিতে পারবে। অনেকেই দেখছিলাম এরকম রোদে শুয়ে রেস্ট নিচ্ছিল এবং খুব এনজয় করছিল নেচারটাকে। তো বিভিন্নভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে, এতটাই সুন্দর। চলো, সুইমিং পুলের পাশে এরকম ছোট ছোট মাটির বাড়ির প্যাটার্নে কিছু কটেজ করা আছে, সেইগুলো যদি সম্ভব হয় তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা আইডিয়া পাবে যে কতটা সুন্দর ভেতরটা। একদম মাটির, গ্রামে যে মাটির বাড়ি হয় সেই রকমভাবেই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। ভেতরটা কিন্তু পুরো ওয়েল ইন্টেরিয়ার, মানে ইন্টেরিয়ার ডেকোরেশন করা রয়েছে। চলো ভেতরটা একবার চেষ্টা করছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। লনটা দেখেছো কত সুন্দর রয়েছে, চারিপাশে এরকম ছোট ছোট কটেজগুলো রয়েছে, আর মিডিলে একটা বিশাল বড় লন রয়েছে, মানে সবাই যাতে এটাকে ইউজ করতে পারে। আর লনের কালারটা দেখেছো একদম পিওর, মানে পারফেক্ট গ্রিন কালার, মানে যেমন তোমার গল্ফ কোর্সে যেমন লনটা হয় সেই রকম। এবার ভেতরে চলে এসেছি, ভেতরটাও দেখো কতটা সুন্দর। রুফটা দেখো ক্রনিক্যাল রুফ রয়েছে, এবং ভেতরটা এত সুন্দর, সব কিছু সেন্টার টেবিল রয়েছে, বসার জায়গা, মিরার, ওয়ালে টিভি রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, সব কিছুই মানে এতটাই সুন্দর। এইটুকুনি জায়গার মধ্যে মানে ভেতরটা এলেই বুঝতে পারবে। এবং ওয়াশরুমটাও দেখো কতটা সুন্দর। এবার চলো দুপুরের লাঞ্চটা আমরা করছি। এতটাই খিদে পেয়ে গেছে, মানে রুম দিতে অনেকটাই লেট করেছে, যার ফলে খাবারটাও মানে খাওয়ার জন্য আমরা খুব ছটপট করছিলাম। আর এত খাবার দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো দেখতেই পাচ্ছ, মানে সবটাই বুফেতেই ছিল, প্রচুর আইটেম ছিল, ফ্রুটস ছিল, স্যালাড ছিল, মানে এত খাবার ছিল, কি খাবো আর কি ছাড়বো বুঝতেই পারছিলাম না। দই যেহেতু আমার খুব প্রিয় জিনিস একটা, তো দইটাই আমি বেশি খেয়েছি ফ্রুটস দিয়ে। ডেজার্ট অনেক রকমের ছিল, আইসক্রিম ছিল, এখানে এই দিকটায় বিরিয়ানি ছিল, সব কিছুই মানে প্রচুর ছিল, রাইস ছিল, পোলাও ছিল, সব রকমের দেখো স্যালাড রয়েছে, প্রচুর খাবার, প্রচুর, মানে যারা কম খাও তারা কোনটা খাবে সেটা বুঝতেই পারবে না, এত খাবার রয়েছে। খাবার দাবার এত রয়েছে, মানে প্লেটটা সাজিয়ে নেওয়ার পরেই মনে হচ্ছে যে কতটা খেতে পারবো, এত কিছু তো নিয়ে নিলাম। যাই হোক, সব খাবার দাবার কমপ্লিট করে
আমরা এবার রুমের দিকে এগোচ্ছি। রুমটাও তোমাদেরকে সময় মতন দেখিয়ে দেব। প্রত্যেকটা জায়গায় দেখো পুরো গাছ দিয়ে সাজানো রয়েছে, বিঘা বিঘা এরকম গ্রিন লন দেখতে পারবে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। খুব সুন্দর নেচারটা, মানে কলকাতার কাছেই যে এত সুন্দর নেচারকে উপভোগ করা যায় সেটা সত্যি গিয়েছিলাম বলে বুঝতে পারলাম। বেশ কিছুটা যাওয়ার পরে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিসেপশানে ঢোকার পরেই, মানে এখানে সব জায়গায় একটা করে রিসেপশান আছে। মেন রিসেপশান তো আগে দেখিয়েই দিয়েছি। রিসেপশানে যাওয়ার পরে আমরা লিফটে করে আমাদের ফ্লোরে চলে এলাম, আমাদের রুমটাতে। এবং বেশ বড় এরকম করিডর রয়েছে, দুপাশে গাছ। আমাদের রুমটা থেকে দেখো ব্যাক সাইডটায় কতটা সুন্দর রয়েছে দেখতে। চারিপাশে এরকম সব হোটেলের রুমগুলো রয়েছে, এরকম গাছ দিয়ে চারিদিকে মোড়া রয়েছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভেতরে, মানে গরমকালে গিয়ে ভেতরটায় বসে থাকলে খুব আরাম লাগবে। রুমগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই খুব সুন্দর। এই যে এই রকম গাছ দিয়ে পুরো সাজানো রয়েছে, একদম মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। খুব সুন্দর ভেতরটা। আমরা যে রুমটায় রয়েছি সেই রুম থেকে ব্যালকনির ভেতর থেকে দেখো এই মন্দিরটা দেখা যাচ্ছে। এটা ওই ইভিজার ভেতরেই মন্দিরটা। আর এই দিকে এইটা হচ্ছে, এই যে বিল্ডিংগুলো লাইট ক্রিম কালারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। ভেতরটা খুব সুন্দর, একদম পিসফুল। দেখো খালি পাখির ডাক শুনতে পারবে। মন্দিরে 6:30 থেকে সন্ধে আরতি হবে। দিনের বেলাটা তো তোমাদের দেখিয়ে দিলাম, দিনের বেলায় একরকম সুন্দর, আর রাতের বেলা সৌন্দর্যটা আরও অন্যরকম। লাইট দিয়ে চারিদিকে সাজানো রয়েছে এবং প্রত্যেকটা গাছ দেখো লাইট দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। খুব সুন্দর, ভেতরটা এলেই মনে হচ্ছে যেন একদম দিওয়ালির রাত। এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। প্রত্যেকটা জায়গায় তোমরা নিজের মতন করে ছবি তুলতে পারবে। আর ওয়েদারটা রাত্রিটা বেশ হালকা ঠান্ডা, মানে একটা সোয়েটার বা হালকা পাতলা জ্যাকেট পরলেই হয়ে যাচ্ছিল, খুব আরাম লাগছিল। কত সুন্দর লাগছে দেখো, নিয়ন কালারের আলো দিয়ে এই গাছটাকে এত সুন্দর ডেকোরেশন করেছে। এই রকম গাছ কিন্তু তোমরা মানে ক্রিসমাসের সময় ফরেন কান্ট্রিতে গেলে এরকম প্রচুর গাছ দেখতে পারবে। এইবারে দেখো এই লনটা সকালবেলায়, মানে ভেতরের লবিটা দেখিয়েছিলাম, এই এরিয়াটা দেখো এখন কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। প্রত্যেকটা জায়গায় এতটাই সুন্দর লাগছিল, আর লাইটের কালারটাও এত ভালো ছিল, মানে একদম ব্রাইট লাগছিল ভেতরটা। আমার তো দিনের বেলায় যে বিউটিটা দেখেছি সেটা তো সত্যিই ভালো, তার থেকে রাতের বেলার বিউটিটা বেশি ভালো লাগছে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের দিনের বেলার ভিউটা ভালো লেগেছে না রাতের বেলার ভিউটা খুব ভালো লাগছে। ওয়েদারটাও এতটাই ভালো, রাত্রের পুরো একদম ক্লিয়ার আকাশ দেখতে পেয়েছি। চাঁদটাও এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল, তার সঙ্গে রয়েছে জলের আওয়াজ, আলোর এরকম চারিদিকে মায়াবী খেলা, মানে অপূর্ব, মানে এতটা সুন্দর এনজয় করেছি। এবং ভেতরটা এতটাই সুন্দর সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এই দিকে বেশ কিছুটা যাওয়ার পরে এখানেও একটা ওয়াটার বডি রয়েছে, যেখানে কিন্তু এখানে ফটো তোলার জন্য খুব আইডিয়াল। এবং ভেতরটা অনেকটা মনে হচ্ছে না যে একটা কোনো রাজবাড়ির আদলে তৈরি হয়েছে। ভেতরে দেখো এই যে এই কাটিংগুলো দেখো, তারপরে এইখানটায় দেখো জলটার সামনে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইবার একটু অন্যদিকে চলে এসেছি, এইখানে তো পুরো লনটার ভেতরটা, এবং লনটায় দেখো চারিদিকে মানে আলো দিয়ে পুরো সাজিয়ে রেখেছে। এবার চাঁদটা দেখলে কি সুন্দর, দেখো পুরো ক্লিয়ার আকাশে চাঁদটা, তার নিচে এরকম লাইটের আলো, এত ভালো লাগছে।
ভিডিওর মাধ্যমে কতটা তুলে ধরতে পারছি জানি না, কিন্তু ফিজিক্যালি আমি যেটা ফিল করেছি সেটা আমি মানে বোঝাবার চেষ্টা করছি। অপূর্ব, জাস্ট মাইন্ড ব্লোয়িং যাকে বলে। এবারে চলে এসেছি আমরা ডিনারের জন্য। যেখানে লাঞ্চ করেছি সেখানেই আজকে ডিনার করব। এবং এখন দেখো চারিদিকে এত সুন্দর লাইট দিয়ে সাজানো। সকালে যতটা সুন্দর দেখেছো তার থেকে এখন দিনের এই রাত্রির বেলাটায় মনে হয় আরও বেশি ভালো বুঝতে পারছো। প্রত্যেকটা টেবিলেই কিন্তু মানে লোকজন ভরে গেছে। 8টা থেকে 10টা পর্যন্ত খাবার টাইম, এবং হিউজ খাবার, মানে কি দেখাবো। আর এত লোকজন ছিল না, খাবারগুলো যে খুব ভালো করে ছবি তুলবো অনেকেই অনেক রকম অবজেকশন করে, সেই জন্য বেশি কিছু দেখাতে পারছিলাম না। খাবার দেখো কত কিছু আমি নিয়েছি। ফিশের আইটেম নিয়েছি, তন্দুরি নিয়েছি, স্যালাড নিয়েছি, দই নিয়েছি, আর দইয়ের মধ্যে বিভিন্ন রকমের ফ্রুটস ছিল। ভিডিও একটু একটু করে যেটুকুনি পেরেছি দেখাচ্ছি, কারণ নিজেকেই ভিডিও করতে হচ্ছে, নিজেকেই খেতে হচ্ছে। এখানে আমি আমার ফ্যামিলি মেম্বারদের বললাম যে একটু ভিডিও করে দাও। এত খাবার নিয়ে তো নিয়েছি 3টে, দেখা যাক কতটা খেতে পারি। এবার হচ্ছে আইসক্রিমের পালা। আইসক্রিম হচ্ছে সবারই একটা খুব ফেভারিট ডিশ, তো এরকমই আমি 2 রকম ফ্লেভারের আইসক্রিম নিয়েছি আর খুব মস্তি করে খাচ্ছি। রুমের করিডোর থেকে ভিউটা একবার দেখে নাও। এটা হচ্ছে ওল্ড এজ হোম যেটা, সেটা বাউন্ডারিটা, আর সামনে এই মন্দিরটা দেখা যাচ্ছে। খুব সুন্দর, মানে চারিদিক থেকেই মানে ভিউটা ভীষণ সুন্দর। এবার আমি রুমে ঢুকছি, ঢুকেই একটা বড় সিটিং জোন রয়েছে, বেশ বড় সড়ো, মানে 5-6 জন আরামসে বসতে পারবে। প্রত্যেকটা দেওয়ালে পেন্টিং রয়েছে এবং দেওয়ালে এরকম কর্নারে লাইট রয়েছে। ফ্যানটাও খুব সুন্দর, এবং এই ওয়ালটাতে একটা র্যাক করা রয়েছে, এখানে ফোনে চার্জ দিতে পারবে, তোমাদের লাগেজ রাখতে পারবে। সেন্টার টেবিল রয়েছে। এবারে এইখান থেকে ভেতরে গিয়েই হচ্ছে এখান থেকে ভেতরে একটুখানি গিয়েই হচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ, ফ্লোর টু সিলিং, একদম বিশাল বড় একটা ওয়ার্ড্রপ। অপোজিটে একটা একদম ফ্লোর টু সিলিং মিরার রয়েছে। আর পাশে দেখো লম্বা একটা সুন্দর মানে রয়েছে, র্যাক রয়েছে, বড় মিরার রয়েছে। এই র্যাকটাতে তোমাদের বেসিন রয়েছে, তারপরে ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এইখানগুলোতে সব হিডেন র্যাক রয়েছে। এখানে প্রচুর জিনিস স্টোর করে রাখতে পারবে, এতটাই সুন্দর এবং মানে এতটাই স্পেসিয়াস। ছোট একটা মিনি ফ্রিজ দিয়েছে। তারপরে রয়েছে এখানে বোথ সাইডে 2টো সেন্টার মানে বেডসাইড টেবিল। বেডটা তো দেখতেই পাচ্ছ যেমন সব জায়গায় থাকে। একটা মিরার রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, এসি তো থাকবেই, আর ফ্যান তো রয়েছেই। এখানে সামনে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর। এই দেখো ব্যালকনি থেকে এই সামনে ওই সিটিং জোনটা, এই পুরো ভিউটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আজকে অন্যদিকে হবে। ব্রেকফাস্টের জায়গাটা এতটাই সুন্দর রয়েছে, মনে হচ্ছে রাজস্থানের কোনো প্যালেসে চলে এসেছি। ভেতরে ডেকোরেশনটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো, অদ্ভুত সুন্দর। আর সঙ্গে একটা লাইট, একটা মিউজিক চলছিল, লাইটগুলো দেখো কতটা সুন্দর। আর খাবার নিয়ে তো মানে বলার নেই, মানে হিউজ, মানে খাবার তো হিউজ ছিল, আর ভ্যারিয়েশন যা ছিল মানে তুমি শেষ করতে পারবে না, এত সুন্দর। ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর।
এই সাইডের টেবিলটাতে বসছি। টেবিলটা বড় সড়ো দেখেই নিয়েছি, কারণ একটু ছড়িয়ে ছিটিয়ে বসবো। দেখছো কতটা সুন্দর। আর এই সাইডটায় তুমি গ্লাস উইন্ডো থেকে পুরো ওই যে ওয়াটার বডিটা কালকে রাত্রে দেখিয়েছিলাম, যেখানটায় মানে খুব সুন্দর ডেকোরেশন করো, ওখান থেকে তুমি ছবি মানে পুরো ভিউটা দেখতে পারবে। এগুলোতে কি আছে? হ্যাঁ, খাবার দাবার নিয়ে অলরেডি বসে পড়েছি। দেখতেই পাচ্ছ অনেক রকম খাবার নিয়েছি, মানে এত খাবার ছিল কোনটা নেব আর কোনটা রাখবো, মানে খুব কনফিউজ। তার মধ্যেও কিছু সিলেক্ট করে করে খাবার নিয়েছি যেগুলো আমার বেশি ভালো লাগে। তো এই খাবারগুলো এবার খাই, তারপরে লাগলে আবার নেব। তো আশা করি তোমাদের আজকের যে পার্টটুকুনি তুলে ধরেছি হয়তো কারোর ভালো লেগেছে বা হয়তো কারোর হেল্পও হয়েছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলেও কমেন্ট করে বলো কোন পার্টটা বেশি ভালো লেগেছে। ইভিজা থেকে মানে একটুখানি ভেতর দিকে, মানে ইভিজার বাউন্ডারির ভেতরে বেশ একটু হেঁটে গেলে কিন্তু তোমরা এই রকম প্রচুর নিজস্ব ভিলা দেখতে পারবে, এবং বেশ একর একর জমি নিয়ে এই ভিলাগুলো তৈরি রয়েছে। এতটা সুন্দর দেখো, পুরো ফরেন কান্ট্রির মতন ভেতরটা। রাস্তাগুলোও দেখো কতটা সুন্দর, পুরো প্ল্যান ওয়াইজ করা রয়েছে, গাছে ভর্তি, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। মানে আজকের এই ভিউটা বাড়িতে ব্যাক করবার সময় আমরা জোকার এই স্বামীনাথন মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরটা সম্পর্কে অনেকেই জানো, বলে দিই খুব সুন্দর মন্দির। মানে নারায়ণজির মূর্তি রয়েছে, আরও অনেক প্রভুর মূর্তি রয়েছে। আমরা খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম। ভেতরটা এতটাই সুন্দর, ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। আর যদি কেউ হাফ প্যান্ট পরে যাও মানে নি লেন্থের ওপরে, তাহলে কিন্তু অ্যালাউ নেই। যদি ঢুকতে হয় ওদের ওখানে ওরা ছোট ছোট কাপড়ের মানে তোমাকে ছোট ছোট কাপড় প্রোভাইড করবে, সেটাকে তোমাদের লুঙ্গির মতন পরেই কিন্তু ভেতরে দর্শন করতে হবে। তো এই জিনিসগুলো একটুখানি আমি দেখেছি, আমাদের ক্ষেত্রে ঘটেছে বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো ভালো কালেকশানে। সবাই খুব ভালো থাকো।